এই যে আপনারা বলেন না যে সময়টা একদমই ভালো যাচ্ছে না, তো সময়টা শুধুমাত্র আপনার ভালো যাচ্ছে না, না অন্যদেরও ভালো যাচ্ছে না? অন্য কারো কেন সময় ভালো যাচ্ছে, আপনার কেন না? এই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে। দেখুন, যার সময়টা ভালো যাচ্ছে তাকে নিয়ে আপনি একটু বেশি মাথা ব্যথা করে ফেলেছেন, একটু বেশি ভেবেই ফেলেছেন। ওনার সময়টা ভালো যাচ্ছে কেননা উনি রেগুলার কিন্তু কাজের সাথে যুক্ত আছে, জুড়ে আছে। আপনি তো কাজের সাথে জুড়ে নেই, সেই জন্য আপনার হাতে পয়সাও নেই, আর পকেটটা ফাঁকা, যেহেতু মনটাও খারাপ আর চিন্তা করতে পয়সা লাগে না। এটা কিন্তু এমনিতেই আসে। সেই জন্য মানুষ যেটা ফ্রিতে পায় সেটা বেশি বেশি স্টক করে রাখে, তাই তো আপনি চিন্তার বশীভূত হয়ে আপনার কাজের সময়টা নষ্ট করে ফেলছেন, আর যে কারণেই আপনার পকেটটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই আপনি বেশি চিন্তার মধ্যে কিন্তু ঢুকে পড়ছেন। তো এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। দেখুন, মেন টপিকে আসা যাক। তো যাদের সময়টা ভালো যাচ্ছে আপনার চোখে, তাদের সময়টা কিন্তু তাদের চোখেও কিন্তু খুব একটা ভালো না। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে কিন্তু বাধা কাটিয়ে উঠতে হয়। যে কোনো কাজ করতে গিয়ে কিন্তু বাধা আসবেই, আর সেই বাধাকে বাধা না মনে করে যদি এই বাধাকে আপনার এগিয়ে যাওয়ার মাধ্যম মনে করেন তবে ঠিক আছে। দেখুন, আপনি যাবেন হচ্ছে বোম্বাই, তাহলে এই যে ট্রেনে যাবেন, এই ট্রেনে যাওয়াটাকে আপনি কি বাধা মনে করছেন? তাহলে পৌঁছাবেন কীভাবে? এটাকে আপনার জার্নি মনে করুন, এটাকে আপনার রাস্তা মনে করুন, এটাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর মাধ্যম মনে করুন, তবেই না আপনার কাছে সহজ হবে, সহজে পাবেন। আপনি ভাবছেন যে উনি পারছে, দেখুন উনি কিন্তু এটা বিশ্বাসই করে নিয়েছে যেটা আমার প্রতিদিনের কাজ। একটা মানুষের প্রতিদিনকার জন্য 5টা 6টা বাধা আসবে, এটা কম্পালসারি, যে কোনো ক্ষেত্রেই। পারিবারিক দিক থেকেও আসে, ব্যবসার ক্ষেত্রেও আসে, এবং প্রত্যেকটা মুহূর্তে সেই বাধাটাকে ট্রাগল করে ওঠে, আর তখনই সে তার বেনিফিটটা পায় এবং সে কন্টিনিউ কাজের সাথে জুড়ে আছে। আর আপনি কিন্তু সেই কাজের সাথে জুড়ে নেই, আপনি রাস্তায় বার হয়েছেন কাজ করার জন্য। তো বার হওয়ার পর আপনি দেখছেন যে আমি যেখানে কাজে যাব এখান থেকে আমাকে 2 কিলোমিটার হাঁটতে হবে, তাহলে আপনি এই যাওয়াটাকে আপনি কষ্ট মনে করছেন। তাহলে আপনি আপনার ফলটা কীভাবে পাবেন? যদি আপনি টাটকা ফল খেতে চান তাহলে তো আপনাকে গাছ লাগাতেই হবে। যদি আপনি ফলের আশা করেন তাহলে তো গাছের যত্ন আপনাকে করতেই হবে। আর এটাকে যদি আপনার স্বপ্ন পূরণের মাধ্যম বলে মনে না করতে পারেন, তাহলে আপনি তো পিছিয়ে পড়বেন। যদি স্কুলে যাওয়াটা আপনার কাছে কষ্টের মনে হয়, তাহলে আপনি চাকরির স্বপ্নটা কেন দেখছেন? যদি কাজ করাটা আপনার কাছে কষ্টের মনে হয়, তাহলে আপনি স্বপ্নটাই বা কেন দেখছেন?